আসসালামু আলাইকুম। আজকে আমরা পরকালের এক অসাধারণ যাত্রার কথা শুনব, যা একটি ইসলামিক বয়ান থেকে নেওয়া। এখানে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সর্বশেষ ব্যক্তির সেই অবিশ্বাস্য কাহিনীটি নিয়ে কথা বলবো, যা থেকে অনেক কিছু শেখার আছে। এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু একটা দারুণ নাটকীয় কাহিনী আছে, জান্নাতে প্রবেশ করার সর্বশেষ আত্মার গল্প। তো চলুন সেই গল্পটা দিয়েই শুরু করা যাক। গল্পের শুরুটা হচ্ছে এমন একজনকে দিয়ে যাকে জাহান্নামের আগুন থেকে একদম শেষ মুহূর্তে উদ্ধার করা হবে। আর তার মুক্তির কারণ কি জানেন? তার ভেতরে থাকা সামান্য একটু ঈমানের আলো। তো তাকে আগুন থেকে বের করে আনার পর সে সুস্থ হয়ে ওঠে, কিন্তু আগুনের প্রচণ্ড তাপ তাকে তখনও কষ্ট দিচ্ছিল। তাই সে সৃষ্টিকর্তার কাছে প্রথমবার আবেদন করে, আর সাথে সাথে প্রতিজ্ঞা করে যে সে আর কিচ্ছু চাইবে না। আর এখানেই আসল মজার ব্যাপারটা, লোকটি কিন্তু একটার পর একটা অনুরোধ করতেই থাকে, আর প্রত্যেকটা নতুন অনুরোধের সাথে তার আগের করা প্রতিজ্ঞাটা ভেঙে ফেলে। বয়ানটিতে সৃষ্টিকর্তার জবাবটা এমনভাবে তুলে ধরা হয়েছে, যা লোকটির বারবার কথা দিয়ে কথা না রাখার স্বভাবটাকে একদম পরিষ্কার করে দেয়। কিন্তু তারপরেও লোকটা কিন্তু হাল ছাড়ে না। সে শেষবারের মতো এমন এক আকুল আবেদন জানায়, যা পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দেয়। আর শেষ পর্যন্ত কি হয়? স্বর্গীয় করুণা তার সমস্ত দুর্বলতা, তার সমস্ত প্রতিজ্ঞা ভঙ্গকে ছাপিয়ে যায়। তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আচ্ছা, এবার চলুন দেখি এই একক যাত্রাটা কিভাবে বাকি বিশ্বাসীদের জন্য একটা সম্মিলিত অভিজ্ঞতায় পরিণত হয়। এখন আমরা দেখব সকল বিশ্বাসীর একসাথে যাত্রাটা কেমন ছিল, যখন তাদের সবাইকে তাদের চূড়ান্ত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পথটা আসলে কেমন ছিল? তো যাত্রাপথে তারা একের পর এক এত সুন্দর আর বিশাল সব ফটকে দেখা পায় যে প্রতিবারই তারা সেটাকে জান্নাত ভেবে ভুল করে। যেমন ধরুন, প্রথম ফটকটায় পৌঁছেই তারা তো খুশিতে আত্মহারা ভাবে পৌঁছে গেছি। সাথে সাথে তারা খাওয়া দাওয়া উদযাপন শুরু করে দেয়। কিন্তু ঠিক তখনই তাদের জানানো হয় তাদের যাত্রা এখনও শেষ হয়নি। এরপর তারা আবার চলতে শুরু করে এবং দ্বিতীয় আরেকটা ফটো খুঁজে পায়, যা আগেরটার চেয়েও অনেক বেশি সুন্দর। এবার তো তারা একদম নিশ্চিত হয়ে যায়। কিন্তু আবারও একই ঘটনা। ফেরেশতারা তাদের আবার মনে করিয়ে দেয় যে এটাও পথের একটা অংশ মাত্র, আসল জান্নাত এখনও অনেক দূরে। আসলে এই পুনরাবৃত্তির মাধ্যমে তাদের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হতে থাকে, আর অবশেষে তাদের সামনে এমন এক তৃতীয় ফটক আসে যা আগের সবগুলোকে ছাড়িয়ে যায় সৌন্দর্যে। এইসব বিশাল বিশাল অভ্যর্থনা ফটকগুলো পার হওয়ার পর বিশ্বাসীরা শেষ পর্যন্ত আসল জান্নাতে প্রবেশ করে। আর এখানকার বর্ণনাটা, ওটা যেন সব ইন্দ্রিয়ের জন্য একটা উৎসব। একবার ভাবুন তো, চোখ যতদূর যায় শুধু নিখুঁত সৌন্দর্য আর শান্তি। বিশাল বিশাল প্রাসাদ, মনোমুগ্ধকর বাগান আর পাখির মিষ্টি কলতান, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ। আর খাবারের আয়োজন, সে তো আরও অসাধারণ। শুরু হয় বিশেষ কিছু সুস্বাদু খাবার দিয়ে, আর তারপর তো চলতেই থাকে অবিরাম ভোজ, যেখানে প্রত্যেকটা খাবারই আগেরটার চেয়ে বেশি মজাদার। এমনকি ফলগুলো অন্যরকম, খোসা বা বীজ ফেলে দেওয়ার কোনো ব্যাপারই নেই। এই অভিজ্ঞতাটা শুধু দেখা বা খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না, বরং অনুভূতিতেও। লাক্সারিয়াস পোশাকের সাথে তারা পায় দুনিয়ার সমস্ত চিন্তা, সমস্ত উদ্বেগ থেকে পুরোপুরি মুক্তি। আচ্ছা, এবার আমরা আবার সেই প্রথম চরিত্রটির কাছে ফিরে যাই, যার সাথে আমাদের পরিচয় হয়েছিল, মানে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি। তার চূড়ান্ত পুরস্কারটা কী ছিল? তার সমস্ত দুনিয়াবী ইচ্ছা পূরণ করার পর তাকে বলা হয় যে সে জান্নাতের সবচেয়ে ছোট রাজ্যটি পাবে। এখন প্রশ্নটা হল, জান্নাতের প্রেক্ষাপটে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট রাজ্য বলতে আসলে কি বোঝানো হয়েছে? সেটা কত বড় হতে পারে? বয়ানটি যা প্রকাশ করে তা এক কথায় অবিশ্বাস্য। জান্নাতের সবচেয়ে ছোট রাজ্যটিও আমাদের এই পুরো পৃথিবীর আকারের 10 গুণ বড়। একবার ভাবুন, 10টা পৃথিবী। সর্বশেষ এবং আপাতদৃষ্টিতে সবচেয়ে কমযোগ্য ব্যক্তির জন্য এই যে অবিশ্বাস্য পুরস্কার, এটা আসলে একটা গভীর সত্যকে আমাদের সামনে তুলে ধরে। এই পুরো বিবরণ থেকে আমাদের জন্য শেষ বার্তাটা হল, স্বর্গীয় করুণা অসীম, আর সৃষ্টিকর্তার কাছে আসল মর্যাদা বা মূল্য হল অন্তরের তাকওয়া, মানে খোদাভীতি, ক্ষমতা বা সম্পদ নয়।